বিশ্বকুমার এবং তার ভাই ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুত। তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। গেট উইক বিমানবন্দরগামী একটি বোয়িং 787 বিমান তাদের লন্ডনে নিয়ে যাওয়ার কথা। বিশ্বকুমার 11A আসনে বসে আছেন, আর তার ভাই করিডোরের উপরে 11J আসনে বসে আছেন। এই মুহূর্তে স্বাভাবিকভাবেই তাদের কেউই জানে না কি ঘটতে চলেছে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। বিমানটি উচ্চতা হারাতে থাকে এবং একটি কম্পাউন্ডে বিধ্বস্ত হয়। বিমানে থাকা 241 জন নিহত হয়। মাটিতে আরও 19 জন মারা যান। মাত্র একজন যাত্রী বেঁচে যান। তিনি হলেন বিশ্বকুমার। তার ভাই আর বাঁচেননি। ছবিগুলো ভাইরাল হয়ে যায়। একমাত্র জীবিত ব্যক্তিটি পায়ে হেঁটে দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। 11-এর আসনের যাত্রী যা ঘটেছিল তার বিবরণ দেওয়ার জন্যই বেঁচে গিয়েছিলেন। পরের দিন হাসপাতালে যখন তার সাক্ষাৎকার নেওয়া হয়, তখন তিনি কথা বলতে পারছিলেন না। What was the situation yesterday? Can you describe for us, please? I can't explain. Everything happened in my eye. I can't. বিশ্বকুমার একা নন, বারবারই এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে যেখানে মাত্র কয়েকজনই মানুষ বেঁচে ফিরেছে। এই ভিডিওতে আমরা সেই মারাত্মক 4টি দুর্ঘটনার দিকে নজর দেব এবং সেই সব মানুষের দিকেও যারা কোনোভাবে বেঁচে ফিরেছেন। এয়ার ইন্ডিয়ার সেই দুর্ঘটনা যেখানে মাত্র একজন বেঁচে গিয়েছিলেন, একজন জাম্বো জেট যা একটি পাহাড়ে আছড়ে পড়ছিল। আকাশ থেকে পড়ে যায় একটি মেয়ে এবং একটি বিমান বিশাল এক অগ্নিগোলকে বিস্ফোরিত হওয়া। যারা বেঁচে ফিরেছিলেন তারা কি কেবল অবিশ্বাস্যভাবে ভাগ্যবান ছিলেন, নাকি তাদের সবার মধ্যে কোনো সাধারণ মিল ছিল? তো চলুন শুরু করা যাক। এই দুর্ঘটনাটি একটি আধুনিক বোয়িং 787 বিমানের সাথে ঘটেছিল, যা লন্ডনে গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। উড্ডয়নের ঠিক পরেই বিমানটির দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়, ফলে এটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং বিমানবন্দরের পাশে একটি আবাসিক কম্পাউন্ডে আছড়ে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা 241 জন এবং মাঠে থাকা আরও 19 জন প্রাণ হারায়। পুরো এলাকাটি তখন একটি বিশাল আগুনের কুণ্ডলীতে পরিণত হয়েছিল। বিশ্বকুমার ছিলেন এই ফ্লাইটের একজন যাত্রী যিনি বেঁচে ফিরেন। তিনি বিমানের 11A আসনে বসেছিলেন। বিশেষজ্ঞরা লক্ষ্য করেন যে বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন এর ডানা এবং ফিউজলেস ভেঙে আলাদা হয়ে যায়। বিশ্বকুমারের আসনটি ছিল ডানা এবং মূল জ্বালানি ট্যাঙ্কের ঠিক সামনের অংশে। ফলে বিস্ফোরণের পর যখন ডানাগুলো আগুনের গলায় পরিণত হয়, তখন তার অংশটি মূল ফিউজলেস থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়ে। তিনি সম্ভবত ফিউজলেসের কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন এবং অবিশ্বাস্যভাবে কেবল সামান্য চোট নিয়ে নিজের পায়ে হেঁটে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসেন। 1985 সালে ঘটা এই দুর্ঘটনাটি একক বিমান দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। 524 জন আরোহী নিয়ে বিমানটি টোকিও থেকে ওসাকার দিকে যাচ্ছিল। উড্ডয়নের 12 মিনিট পর বিমানটি প্রেসার বাল্ক হয়ে ফেটে যায় এবং বিমানের লেজের অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাইলটরা প্রায় 32 মিনিট ধরে নিয়ন্ত্রিত বিমানটিকে আকাশে ভাসিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত এটি গুণ্য অঞ্চলে পাহাড়ে আছড়ে পড়ে। এই বিশাল ট্র্যাজেডিতে 520 জন মারা গেলেও 4 জন নারী বেঁচে ফিরেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন অফ ডিউটি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ইউমি ওসোই। তারা সবাই বিমানের একদম পিছনের সারিতে বসেছিলেন। বিমানের পেছনের অংশ বা টেইল সেকশন সাধারণত অনেক বেশি মজবুত কাঠামোর হয়ে থাকে। পাহাড়ের সাথে সংঘর্ষের সময় বিমানের সামনের অংশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেও পেছনের অংশটি তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও দুর্ঘটনার পর অনেকেই প্রাথমিকভাবে বেঁচেছিলেন, কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে 15 ঘন্টা দেরি করায় রক্তক্ষরণ ও ঠান্ডায় অনেকেই মারা যান। 1971 সালের বড়দিনের আগের দিনে পেরুতে ঘটা এই ঘটনাটি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সার্ভাইভাল স্টোরি। 17 বছর বয়সী জুলিয়ান কপকে তার মায়ের সাথে অ্যামাজন জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় তাদের বিমানটি প্রচণ্ড বজ্রপাতের শিকার হয় এবং মাঝ আকাশের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জুলিয়ান সিটবেল্ট দিয়ে তার সিটের সাথে বাঁধা অবস্থায় 3000 মিটার প্রায় 10,000 ফুট উপর থেকে সোজা নিচে পড়ে যান। বিজ্ঞানীরা মনে করেন 3টি কারণে তিনি বেঁচে যান। বজ্রঝড়ের প্রচণ্ড ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তার পতনের গতি কমিয়ে দিয়েছিল। তার 3টি আসনের সারিটির পতনের সময় হেলিকপ্টারের পাখার মতো ঘুরতে শুরু করেছিল, যা বাতাসের বাধা তৈরি করে গতি কমিয়ে দেয়। অ্যামাজনের ঘন লতাগুলো এবং গাছের পাতা একটি বড় সেফটি নেট বা সুরক্ষা জালের মতো তার পতনকে ঘোষণ করে। পতনের পর 10 দিন তিনি গুরুতর আহত অবস্থায় ঘন জঙ্গলে একা লড়াই করেন এবং নদীর স্রোত অনুসরণ করে অবশেষে মানুষের সন্ধান পান। 92 জন যাত্রীর মধ্যে তিনিই ছিলেন একমাত্র জীবিত।
2006 সালে আমেরিকার কেন্টাকিতে এই দুর্ঘটনাটি ঘটে মানুষের তৈরি ভুলের কারণে। বিমানটি ছোট একটি আঞ্চলিক জেটে ছিল এবং এটি ভুলবশত একটি অত্যন্ত ছোট রানওয়ে থেকে উড্ডয়নের চেষ্টা করে। রানওয়েটি ছিল ছোট ব্যক্তিগত বিমানের জন্য, যেখানে বড় জোটের উড্ডয়ন অসম্ভব ছিল। পাইলটরা সঠিক রানওয়ে চেক না করে ইঞ্জিন ফুল ট্রাস্ট দেন। রানওয়ের শেষ সীমানায় গিয়ে বিমানটি মাটি ছাড়ার চেষ্টা করলেও গতির অভাবে তার সামনের গাছের সারিতে আছড়ে পড়ে এবং সাথে সাথে বিস্ফোরিত হয়। বিমানে থাকা 50 জনের মধ্যে 49 জনই মারা যান। একমাত্র বেঁচে যান বিমানের ফার্স্ট অফিসার জেমস পলিস্কি। বিমানটি যখন সামনের দিকে আছড়ে পড়ে তখন ককপিট বা সামনের অংশটি মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা সুরক্ষিত অবস্থায় ছিটকে পড়েছিল। পুলিশ অফিসাররা যখন পৌঁছান তখন তারা ককপিট থেকে অচেতন অবস্থায় পলিসকে টেনে বের করেন। এটি এমন এক বিরল ঘটনা যেখানে একদম সামনের অংশে বসেও কেউ ভয়াবহ আগুন থেকে বেঁচে ফিরেছেন। এই প্রতিটি গল্পই আমাদের একটি জিনিস শেখায়, জীবন অত্যন্ত অনিশ্চিত। পরিসংখ্যান বলে বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরার হার 95%-এর বেশি, যদি আপনি জানেন ঠিক কী করতে হবে। গবেষণা অনুযায়ী বিমানের পেছনের দিকে সিট বা ইমার্জেন্সি এক্সিটের 5 সারির মধ্যে যারা বসেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা 40% বেড়ে যায়। তবে সিট পজিশনের চেয়েও বড় বিষয় হলো মানসিক প্রস্তুতি। বিপদের সময় আতঙ্কিত না হয়ে শান্ত থাকা এবং ক্রুদের নির্দেশ পালন করাই হলো আসল চাবিকাঠি। আপনি কি কখনো বিমান ভ্রমণে ভয় পেয়েছেন, নাকি আপনি মনে করেন এগুলো নিশ্চয়ই ভাগ্য? কমেন্টে আপনার মতামত জানান।